ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা ইন্ডাইসেস বা সূচকের বিভিন্ন রকম বেসিক রুলস এবং তার অ্যাপ্লিকেশন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো সূচকের মেন বেসিক নিয়মগুলো কি আছে সে দেখো, যদি a টু দি পাওয়ার m থাকে ইনটু a টু দি পাওয়ার n থাকে তাহলে কি হতে পারে a টু দি পাওয়ার m প্লাস n। তোমরা জানো, ধরো কথার কথা বলছি 5 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2, তাহলে কি হয়, এটা 5 হয় আর এই দুটো পাওয়ার যোগ হয়ে গিয়ে 7 হয়। তাহলে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, যদি সেম হয়, যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়। যেরকম a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, তাহলে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n। বোঝা গেছে? তাহলে গুণ কখন হয়, ধরো এটা আছে আর এটা আছে, তাহলে a টু দি পাওয়ার m ব্র্যাকেট দিয়ে ওপরে n, তাহলে কি হবে এটা a টু দি পাওয়ার mn। ফর এক্সাম্পল তোমায় দিয়েছি ধরো 10 টু দি পাওয়ার 6, তার মধ্যে আবার স্কোয়ার, তাহলে কি হবে এটা 10 টু দি পাওয়ার 12। কিন্তু দেখো এটাই একটু অন্যরকম হবে, যদি এই জিনিসটা লেখা থাকে তাহলে কিন্তু এইটার মানে কিন্তু এটা হবে না, এটার মানে কি হবে 10 টু দি পাওয়ার 36, আগেই 6 স্কোয়ারটাকে করতে হবে। যদি ব্র্যাকেট দেয়া থাকে তাহলে দেখো নিয়মটা এক, ব্র্যাকেট না দেয়া থাকলে নিয়মটা আর এক। বুঝা গেছে? আচ্ছা, কারো মাথায় যদি 0 থাকে তাহলে তার ভ্যালু কি হয় 1 হয়। ওকে, তাহলে এইগুলোই যদি আমরা একটু এক্সাম্পল করি তাহলে তার কিরকম দাঁড়ায় দেখি। ধরো আর একটা জায়গায় বললো a টু দি পাওয়ার a বাই b হোল টু দি পাওয়ার m, তাহলে কি লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ওকে, আর যদি এটা গুণ আকারে থাকে a b হোল টু দি পাওয়ার m, কি লেখা যায় a টু দি পাওয়ার m ইন্টু n টু দি পাওয়ার b টু দি পাওয়ার m। বোঝা গেছে? যেরকম ধরো a ইন্টু a আমরা কি লিখি a স্কোয়ার, তো এটা কেন লিখি এ কিছু এ ইন্টু এ মানে কি এর মাথায় 1 বি এর মাথায় 1, তাহলে আমরা গুণ করছি তাহলে পাওয়ারগুলো কি হচ্ছে যোগ হচ্ছে, সেই জন্য 2। যেমন এ ইন্টু এ কি লিখি আমরা এ কিউব, তাহলে এটার মানে কি এর মাথায় 1 এর মাথায় 1 এর মাথায় 1, তাহলে যেহেতু গুণ হচ্ছে তাহলে 3টে পাওয়ার যোগ হয়ে গিয়ে 1 1 1 3 হবে। ওকে, এবার আরেকটা জিনিস দেখো, ধরো এ টু দি পাওয়ার -1, এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি 1 বাই এ, উল্টে যাবে, -1 মানে হচ্ছে উল্টে যাবে। ধরো দেওয়া আছে 2/3 হোল টু দি পাওয়ার -2, এটা কি লেখা যায়, এটা উল্টে গিয়ে 3/2 হোল টু দি পাওয়ার 2। যখন আমি উল্টে দিচ্ছি অনন্য করে দিচ্ছি তাহলে আমার পাওয়ারটা প্লাসটা মাইনাস হবে বা মাইনাসটা প্লাস হবে। ধরো 5/3 হোল টু দি পাওয়ার 2, তাহলে কি লিখবো 3/5 হোল টু দি পাওয়ার -2। এবার অ্যাকর্ডিং টু আমার অঙ্ক কিরকম দিচ্ছে সেই অনুযায়ী আমি মাইনাসকে প্লাস করতে পারি বা প্লাসকে মাইনাস করতে পারি, এটা ডিপেন্ড অন আমার কি রকম অঙ্ক দেওয়া আছে। কিছু এক্সাম্পল দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। ধরো এই এক্সাম্পলটা দেওয়া আছে 3/5 হোল টু দি পাওয়ার -2, 5/3 হোল টু দি পাওয়ার 2x। দেখো এইটা একই রকম নয়, একই রকম যদি হয় তাহলেই তো মানে বেসটা যদি একই রকম হয় তাহলেই তো আমি পাওয়ার দিয়ে এদিক ওদিক করতে পারবো। তাহলে এবার দেখো আমার তো এক্সটা অজানা আছে, তাহলে এটাকেই সেম রাখবো, তাহলে এটাকে কি করবো আমি 5/3 নিয়ে যাব, তাহলে আমি উল্টে দিচ্ছি, তাহলে পাওয়ারটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এবার দেখো বেসটা আমার সেম হয়ে গেল 5/3, এবার লিখতে পারি 2x সমান 2, মানে ঠিক এটা সমান ঠিক এটা, তাহলে x সমান 1। এটা হচ্ছে এক্সাম্পল। এছাড়া ধরো আরো এক্সাম্পল তোমায় ধরো দিল 6 টু দি পাওয়ার, এটাকে আমি কি লিখতে পারি, ধরো আমি লিখলাম 2 টু দি পাওয়ার 21 ইন্টু 3 টু দি পাওয়ার 21, এভাবে ভেঙে লেখা যায়, যেরকম আমার অঙ্কে চাইবে সেই অনুযায়ী আমায় করতে হবে। এবার ধরো আমাকে এরকম দিল 12/7 হোল টু দি পাওয়ার 5, কি লিখবো 12 টু দি পাওয়ার 5 7 টু দি পাওয়ার 5। বোঝা গেছে? এবার চলো কিছু পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে আলোচনা করি। কি আছে
3^24 ইন্টু 9^18 সমান 27k। দেখো এখানে আমার তিনটে জিনিস আছে, কি কি? 3, 9 এবং 27। দেখো কোনটা সব থেকে কম আছে এবং কোনটা এদের গসাগু বলতে পারো, কোনটা এদের গসাগু বা কোনটাকে তুমি বেস ধরলে সবাইকেই সেই বেসে নিয়ে আসতে পারবে। এখানে তিনটাই বেস, তাহলে দেখো এটাকে 3^24কে আমি ঘাটালাম না, রেখে দিলাম। এবার 9^18কে আমি কিভাবে 3 করতে পারি? এটাকে 3 স্কোয়ার লিখতে পারি, এর মাথায় 18 কিন্তু প্যাকেট দিয়ে ওপরে যাবে, তাহলে এটা কি হয়ে গেল? 3^18 দুগুণে 36 হয়ে গেল। আচ্ছা 27কে কি লিখতে পারি? 3 কিউব লিখতে পারি, তার মাথায় কে। যদি এইভাবে আমি চেঞ্জ করি তাহলে কিন্তু ব্র্যাকেট অবশ্যই আসবে। ওকে, তাহলে দেখো 3 3 বেস হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো যদি যোগ হয়ে যায় কত হবে? 60 হবে। এটা গুণ হয়ে যায়, একটু আগে বললাম 3k হবে। তাহলে বেস বেস মিলে গেল, 3k সমান 60, k সমান 20। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? খুব ভালো ভালো অঙ্ক আজকে রেখেছি, পুরোটা যদি দেখো সূচক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বেস এখানে একই, সেটা হচ্ছে এ, ঝামেলা নেই। গুণ আছে, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার হবে যোগ। তাহলে যোগ যদি হয় এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল। তাহলে এ টু দি পাওয়ার কি থাকলো? 0। একটু আগেই বললাম কারো মাথায় 0 থাকলে কি হয়? ভ্যালু 1 হয়। বোঝা গেছে? দেখো বেসটা সেম করা হচ্ছে আমার কাজ, আগেরটায় সেম ছিল না, সেম করে নিতে হলো। এবারটায় সেম ছিল তো ঝামেলা নেই, ডাইরেক্টলি যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার যোগ করে দাও। দেখো এখানে বেস তো এক্সই আছে, গুণ আছে, তাহলে কি হবে? যোগ হবে, কিন্তু এটা আবার বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে। অ্যাকচুয়ালি দেখো কি হচ্ছে, এক্স 6 প্লাস -3 যোগ হচ্ছে, তো সেক্ষেত্রে মাইনাসই হবে এখানে। 1331 কি জানি? 11 কিউব জানি, তো ধরো আমি বুঝতে পারছি না কি হবে, আমি এটা 1331ই রাখবো। এবার এক্সটার মাথায় কি হবে? 3 হবে। এবার বলো এই 1331 কার কিউব? 11 কিউব। তাহলে পাওয়ারটা সেম হয়ে গেল, তাহলে বেসটা অটোমেটিক্যালি সেম হবে, তাহলে এক্স সমান হয়ে যাবে 11। বোঝা গেছে? আগেগুলো কি হচ্ছিল, বেসটা সেম করে পাওয়ারের ক্যালকুলেশন করছিলাম, এবার পাওয়ারটা সেম করে দিয়েছে, তাহলে বেসের ক্যালকুলেশনটা করে নেব। এখানেও দেখো বেস সেম আছে সব ক্ষেত্রে, কি 28। আমি আগে বাঁ দিকের পার্টটা করে নেব। প্রথম কথা দেখো 28 টু দি পাওয়ার 4.5 ভাগ আছে 28 টু দি পাওয়ার 2.5, কারণ এটা 5/2 মানে 2.5, আবার গুণ আছে 28 টু দি পাওয়ার -2। এবার দেখো আগে আমি ভাগের কাজটা যদি করি তাহলে 28 টু দি পাওয়ার এটা কি হবে? বিয়োগ হবে না, কারণ 4.5 আর 2.5 ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন হলে যোগ হতো, ভাগ চিহ্ন হলে বিয়োগ হবে। তাহলে 4.5 থেকে তুমি 2.5 যদি বিয়োগ করো তোমার 2 আসবে, তাহলে 28 স্কোয়ার ইন্টু 28 -2। -2কে কি লেখা যায়? -2কে আমি চাইলে কিন্তু 1/28 স্কোয়ার লিখতে পারি, কারণ একটু আগেই তোমায় বললাম যে এ টু দি পাওয়ার -m যদি থাকে তাহলে 1/a টু দি পাওয়ার m লেখা যায়, তাহলে এটাকে করে নিলে কি হয়ে যাবে? 1 হবে। বা যদি তুমি নাও করতে তাহলে 28 স্কোয়ার ইন্টু 28 টু দি পাওয়ার -2, তাহলে গুণের সময় কি হয়? যোগ হয়, তাহলে যোগ হয়ে 0, কারো মাথায় 0 মানে অ্যান্সার 1 হতো, তো এইভাবেও করা যেত। তাহলে এখানে কি হলো? এখানে পুরোটা 1 হয়ে গেল, পুরোটা 1 হয়ে গেল। আচ্ছা এই 28 রুট আছে, রুট আছে মানে কি? আবার এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এক্স, তাহলে এটা x/2 বলতে পারো। আচ্ছা এই 1 মানে কি? 28 টু দি পাওয়ার 0, তাহলে x/2 সমান 0, তাহলে x সমান 0। না বুঝতে পারলে আমি আরেকবার বলছি, দেখো এখানটা এরকম দেয়া আছে রুট এক্স, এটার মানে কি? x টু দি পাওয়ার হাফ। আবার ধরো এরকম টাইপের দেয়া আছে, আবার ধরো এরকম দেয়া আছে, এটার মানে কি? x টু দি পাওয়ার 3 তো উপরে আছেই, নিচে আবার হাফ, তাহলে 3/2। তো সেইভাবেই এখানটা কি আসবে? আমার তো x আছেই, কিন্তু আবার রুটের জন্য নিচে একটা 2, তাহলে
একটু আগে দেখলে এখানটা কি আসছিল, 1 এর মান 28 টু দি পাওয়ার 0 আসছিল, তাহলে 28 বেস বেস মিলে গেল, তাহলে x/2 সমান 0, তাহলে x সমানও 0। পরের অঙ্কে যা যাক। দেখো এখানে 256, অনেকগুলো জিনিস আছে, 256, 16, 4 আর 16। এদের মধ্যে বেস আমি কাকে ধরলে সবচেয়ে সুবিধা হয়, 4কে ধরলে। তাহলে সবাইকে 4-এ কনভার্ট করতে হবে। এবার 4-এ কি করে আমি কনভার্ট করব? আচ্ছা 16 স্কোয়ার হচ্ছে 256। আচ্ছা একটা 16-এর মধ্যে কটা 4 থাকে, দুটো 4 থাকে, তাহলে এখানে 256-এর মধ্যে কতগুলো 4 আছে, 4খানা 4 আছে। তাহলে কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার 4 ইন্টু 2.5। এটা কিরকম ছিল, 4 টু দি পাওয়ার 4 এরকম ছিল, তো এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে লিখলাম। আবার 4 স্কোয়ার গুণ আকারে 4.5 ভাগ, এটা তো 4ই আছে, 4.8, এটা 4 টু দি পাওয়ার 2x, কারণ 4 স্কোয়ার। এবার দেখো এইটাই কি আছে, গুণ আছে, তাহলে কি হবে, যোগ হবে। আচ্ছা এটার মান কত, 2.5 করে 4 গুণ মানে 10। আচ্ছা এটার মান কত, 9, তাহলে 10 আর 9 যোগ হয়ে গেল। আবার এটা বিয়োগ আছে, তাহলে 4.8 হয়ে যাবে বিয়োগ। একসাথেই করে দিচ্ছি, 4 বেস, প্রথমে দুটো গুণ তাই যোগ, তারপর একটা ভাগ তাই বিয়োগ, সমান 4 বেস একই আছে। তাহলে দেখো 19 থেকে যদি 4.8 বিয়োগ দেওয়া যায় তাহলে কি হয়, 14.2। তাহলে 4 টু দি পাওয়ার 14.2 সমান 4 টু দি পাওয়ার 2x, বেস বেস মিলে গেল, তাহলে 2x সমান 14.2, তাহলে x সমান 7.1, তাহলে 7.1 সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটাও কি আছে, 81 আছে আর 9 আছে, কাকে বেস ধরবো, 9কেই ধরবো। তাহলে এটা কি করবো, 9 স্কোয়ার, স্কোয়ারে যাচ্ছে দেখো 2, আবার এইটা গুণ আকারে থাকবে, ভাগ 9 স্কোয়ার, দেখো 81 টু দি পাওয়ার 4, তার মানে কি 9 স্কোয়ার তার আবার মাথায় 4, তাহলে এটা কি হয়ে গেল, 8 হয়ে গেল, ভাগ এইরকম। তাহলে কি করতে বলেছিলাম, 9 তো থাকবে, নিচে তো ওপরে তো 24 থাকবেই, নিচে 1-এর 6 আসবে, তাহলে এটা কেটে গিয়ে কি হলো, 9 টু দি পাওয়ার 4 হলো। এবার দেখো 2x মাইনাস 6 ভাগ আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, এটা তো জাস্ট ভেঙে নিলাম, 2x মাইনাস 6 আর এটা ভাগ আছে সেই জন্য 8টা হয়ে গেল বিয়োগ, আর এটা 9 টু দি পাওয়ার 4, তাহলে 9 টু দি পাওয়ার 2x মাইনাস 14 সমান 9 টু দি পাওয়ার 4, বেস বেস মিলে গেল, তাহলে 2x মাইনাস 14 সমান 4, 2x সমান 18, x সমান 9, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝা গেছে? যদি এই রকম কেস দেওয়া থাকে যে ধরো দিল এখানে 4 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 16, তাহলে কি হবে, 10 তো রয়ে যাবে, এ তো ওপরে 16 ছিল রয়ে যাবেই, নিচে 1-এর 4 আসবে, তো এইভাবে করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার 4 হবে। ঠিক এটা এইভাবেই করলাম। পরের অঙ্কে যাওয়া যাক, x মাইনাস 2 মানে দুইটাকে ওদিকে নিয়ে গেলাম, আর এখানে কি থাকলো, 2 টু দি পাওয়ার 1-এর 3 প্লাস 2 টু দি পাওয়ার 2-এর 3। এই ফর্মুলা, এটা দেখো এটা কি, এটা একটা কিউবের ফর্মুলা, তাহলে আমি বুঝতে পারছি এখানে একটা কিউব করতে হবে, এইটা দেখে কিন্তু আমি এটা বুঝবো কিউব করতে হবে, এমনি এমনি কোনো মুখস্থ নয়, দেখবো কি চাইছে, দেখলাম যে হ্যাঁ এটা একটা কিউব চাইছে, তাহলে সেই জন্যই আমি কিউব করলাম। তাহলে এক্স কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান, এটাকেও আমি কিউব করি, কি হবে, এটার কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 1-এর 3 তার স্কোয়ার ইন্টু 2-এর 3 প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার দেখো এখানটা যদি করি, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস এটা কত হবে, 4 আর 3 12x মাইনাস 8, কিন্তু আমার কি আছে, এখানে কিন্তু 6x আছে, মাইনাস 2 আছে, এখানে কিন্তু 12x আছে, তাহলে আমার এইটুকু পার্ট এখনো পর্যন্ত কমন আছে, তো বাকি পার্টটা দেখি কি বলতে চেয়েছে এখানে।
তাহলে দেখো এবার এদিকেরটা যদি করি, এটা 2 হয়, এটা 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4-এর 3 হবে। কারণ দেখো এইটা হচ্ছে 1-এর 3, মানে এই দেখো 2 টু দি পাওয়ার 1-এর 3-এর মাথায় স্কোয়ার আছে, মানে 2-এর 3, আবার 2 টু দি পাওয়ার 2-এর 3, তাহলে কি হয়ে যাবে, যোগ করলে 2 টু দি পাওয়ার 4-এর 3 প্লাস 3, এটা হয়ে যাবে, এটা 1-এর 3 আছে, এটা 2 টু দি পাওয়ার 1-এর 3 আছে, ইন্টু 2 টু দি পাওয়ার 4-এর 3, তাহলে 2 টু দি পাওয়ার 5-এর 3 হয়ে যাবে, আর প্লাস 2-এর স্কোয়ার, কারণ 3 3 কেটে যাবে, 2-এর স্কোয়ার। এবার এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x সমান 8, এখানে কি আছে দেখো, 2 আর 4-এ 6, আর এখানে আছে, এটা আছে 4-এর 3, এটা 2 টু দি পাওয়ার 5-এর 3 ইন্টু 3। এবার অঙ্কটার এই দিকটা মেলানোর চেষ্টা করো, কি হবে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2, তাহলে দেখো এখানে কি কি কম লিখেছি, 6x কম লিখেছি, আর মাইনাস 6 কম লিখেছি, তাহলে এইটাকে এদিকে পাঠিয়ে দাও, মাইনাস 6x প্লাস 6, এদিকে কি আছে, এদিকেও প্লাস 6, এদিকে কি আছে, কমন নিয়ে নাও, যদি 2 কমন নিয়ে নেওয়া হয় তাহলে কি থাকে, কারণ 4-এর 3 থেকে 2 এক বাদ দিয়ে দিতে হবে, থাকবে 1-এর 3, আর এখানে কি থাকবে, 2 টু দি পাওয়ার 2-এর 3, বোঝা গেছে। এইটা কি, এইটা কি, এইটা হচ্ছে x মাইনাস 2, তাহলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 সমান মাইনাস 6x প্লাস 6 প্লাস 6x মাইনাস 2, বোঝা গেছে। এদিকটা আমি আর লিখবো না, মাইনাস 6x প্লাস 6 প্লাস 6 প্লাস 6x মাইনাস 12, কেটে গেল 6 6 12, 0, তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের, 0। খুব একটা মনে হবে অনেকটা বড়। প্রথমে কি করলাম, প্রথমে এই দিকে কিউব আছে বলেই কিউব চাপালাম, চাপিয়ে দেখলাম যে আমার একটা কিউবের ফর্মুলা দাঁড়াচ্ছে, কিন্তু সবটা আসছে না, তারপর যেটা চাইছে সেটা এদিকে রাখলাম, বাকিটা ওদিকে পাঠালাম, বাকি সবটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। একটা জায়গায় গিয়ে দেখলাম যে আমার এই জায়গাটা নিয়ে আসতে হবে, এক্স দিয়ে নিয়ে আসতে হবে, নাহলে আমি 6x কাটতে পারবো না। তো সেইভাবে করলে তোমাদের হয়ে যাবে। এরকম আরো অনেক অঙ্ক আছে বইতে, তোমরা 2-3টে প্র্যাকটিস করবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখো এই অঙ্কটা কি বলছে, একটু আগেই তোমাদের বলেছিলাম যে এই লেখাটা আর এই লেখাটার মধ্যে অনেক পার্থক্য আছে, একই নয়। তাহলে দেখো এক্স এ স্কোয়ার আর এক্স বি স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার 12, তাহলে এক্স হচ্ছে আমার কি, বেস, তাহলে এক্সকে যদি বেস রাখি, এটা ভাগ চিহ্নে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স এক্স বেস সেম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 12, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 12, এ মাইনাস বির ফর্মুলা মান দিয়েছে 3, তাহলে এ প্লাস বি সমান 12/3 হয়ে গেল 4, তাহলে এ প্লাস বির মান কত হয়ে গেল। দেখো আমরা এই অঙ্কটা দেখে একটু তোমাদের মনে হবে একটু ভয় লাগবে, তো এই অঙ্কটা দেখে মনে হবে একটু কঠিন আছে, কিন্তু তোমরা শুরু করবে কোথা থেকে, শুরু করবে তোমরা কি জানো, তোমরা সূচকের অঙ্কে খালি জুড়তে জানো, মানে বিয়োগ করতে জানো, যোগ করতে জানো, বা বিয়োগ বা যোগ থাকলে তাকে খুলে নিতে জানো। মানে ফর এক্সাম্পল আমরা তো এটা জানি যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, যদি থাকে কি লিখি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এবার যদি আমাকে এটা দেয় তাহলে আমি এইটা লিখতে পারবো, আমি সেটাই করব। তাহলে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, একইভাবে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ সমান এই -1। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার বি লসাগু হবে, ওটা উপরে উঠে যাবে, কি থাকবে এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, এখানে কি হবে একই জিনিস, এক্স টু দি পাওয়ার এ উপরে উঠে যাবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি। এবার দেখো এটা তো লসাগু হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি,
এখানেও এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, তাহলে এটা তো কেটে গিয়ে 1 হয়ে যাবে, 1 মাইনাস 1 সমান 0। বোঝা গেছে? যদি আমরা বুঝতে না পারি তাহলে আমার সূচক অঙ্কের প্রথম কাজ কি, নয় ওটাকে জুড়ে দেওয়া যোগ বিয়োগ করে, বা যদি যোগ বিয়োগ থাকে তাকে খুলে দেওয়া, তারপরে বাকিটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এই অঙ্কটা কি করবো, এরকম কিন্তু অঙ্ক বইতে অনেক আছে বা বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এটা কি করব, কি বললাম, কিছু যদি না বুঝতে পারো কি করতে হবে, খুলে দিতে হবে। এটাকে খুলে নাও, 5 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স সমান 26। তাহলে কি করব, 5 টু দি পাওয়ার এক্স যাবে, তাহলে 5 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 সমান 26। তাহলে এটা কি লিখবো, 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2x প্লাস 5 সমান 26 ইন্টু 5 টু দি পাওয়ার x। এবার 5 ইন্টু এই 5 টু দি পাওয়ার এক্সটাকে তুমি a ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস 26a প্লাস 5 সমান 0। বোঝা গেল? এটা একটা কোয়াড্রেটিক চলে এলো। আমি কি করলাম, 5 টু দি পাওয়ার এক্সকে a ধরে নিলাম, তাহলে 5a স্কোয়ার যদি নর্মালভাবে দেখো তাহলে কি আসে, এটা 5a স্কোয়ার মাইনাস 26a প্লাস 5 সমান 0। তাহলে 25 আর 1, তাহলে 5a স্কোয়ার মাইনাস 25a মাইনাস a প্লাস 5 সমান 0। তাহলে 5 যদি কমন নাও, a মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 5 সমান 0। তাহলে a মাইনাস 5 একটা ফ্যাক্টর আর একটা 5a মাইনাস 1 হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে এখান থেকে কি পেলাম আমি, a সমান 5 আর a সমান 1-এর 5। তো a মানে তো 5, বাট a মানে কি ধরা ছিল আমার, 5 টু দি পাওয়ার x সমান 5। তাহলে x এর মান কত, 1, কারণ এর মাথায় কি আছে, 1 আছে, বেসগুলো মিলে গেল। আবার 5 টু দি পাওয়ার x সমান, এটা 5 টু দি পাওয়ার মাইনাস 1 করি, কারণ 1-এর 5 আছে, তাহলে উল্টে নিলে মাইনাস করতে পারি আমি। তাহলে 5 5 সমান হয়ে গেল, তাহলে x সমান -1। তাহলে +1ও হবে -1ও হবে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেকগুলো এসেছে এর আগে, তো এই অঙ্কটা ভালো করে তোমরা দেখে নেবে, বইতে বা যে কোনো প্র্যাকটিস সেটে এরকম অনেক অঙ্ক পেয়ে যাবে। 2-3টে অঙ্ক খালি এবার প্র্যাকটিস করে নেবে, ব্যাস। এই অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে, একবার নয় অনেকবার এসেছে। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তাহলে কি করব, এটাকে সমান কে ধরে নাও, কে ধরে নাও। প্রথম দিকে কটা রুলস পড়াচ্ছিলাম না, সব রুলস কিন্তু আমি ইউজ করে পুরো সব রকম অঙ্ক আমি প্র্যাকটিস করিয়েছি। 2 টু দি পাওয়ার x সমান কে, 3 টু দি পাওয়ার y সমান কে, আর 6 টু দি পাওয়ার মাইনাস z সমান কে। যদি এইরকম থাকে তাহলে 2 সমান কি হয়ে যায় বলতো, কে টু দি পাওয়ার 1/x, এটাও মনে রাখবে। তাহলে 3 সমান কি হয়ে যাবে, কে টু দি পাওয়ার 1/y, আর 6 সমান হয়ে যাবে কে টু দি পাওয়ার -1/z। বুঝা গেছে? এবারে পরীক্ষাতে এইরকম অঙ্ক থাকলেও তোমাকে দেখবে আর একটা কিছু বলে দেবে, তো সেই ইকুয়েশন অনুযায়ী তুমি সাজাবে। কিন্তু যেহেতু এক্ষেত্রে বলে দেয়নি, সেক্ষেত্রে আমায় কি ধরতে হবে বলো তো, আমায় ধরতে হবে 6 সমান 2 ইন্টু 3। ঠিক দেখো, এখানে যা দেওয়া আছে সেইভাবেই আমায় ধরতে হলো, 6 সমান 2 ইন্টু 3। 6-এর মান কত, আচ্ছা এদিকে লিখি 6টা, তাহলে 2 ইন্টু 3, 2-এর মান কত, কে টু দি পাওয়ার 1/x, 3-এর মান কত, কে টু দি পাওয়ার 1/y, 6-এর মান কত, কে টু দি পাওয়ার -1/z। তাহলে দেখো কে টু দি পাওয়ার কি হলো, এটা 1/x প্লাস 1/y, কে টু দি পাওয়ার কি হলো, এটা -1/z। তাহলে বেস মিলে গেল, তাহলে কি হবে, 1/x প্লাস 1/y সমান -1/z, এটা মিলে গেল। তাহলে 1/x প্লাস 1/y সমানের দিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সমান 0। তাহলে অপশান হয়ে যাবে আমাদের সি। বোঝা গেছে? তো সূচকের
মোটামুটি কিছু অঙ্ক আমি করিয়েছি, কিছু বেসিকও বলেছি। তো এই বেসিকগুলো পড়ে তোমার বইতে অনেকগুলোই অঙ্ক থাকবে, সেই বইয়ের সমস্ত অঙ্ক একবার প্র্যাকটিস করে নেবে। আমার মনে হয় না কোনো অঙ্কে তোমার আটকাবে। যদি আটকায় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে।